সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আজকে আমরা করব 11, 16 আর 17, তিনটাই ছোট ছোট স্টেপ। Okay. 11 নম্বরে কি বলতেছে বলেন তো একজন। 11 নম্বরে বলতেছে resize those masks which are covered by surface. এটা তো কি টিসির সাথে রেফারেন্স সিলেকশন কভার দিলেই কি হবে নাকি? এটা তো করতে হবে, বাট রিসার্চ করতে হবে সেটা তো হ্যাঁ, সহজ এটা আমরা এই 12 নম্বরের কাজটা, এই জিটিএল ব্যাকেটটা আমরা এই জায়গায় ক্রিয়েট করব। যে জিনিসগুলো আপনার ওই জিটিএল ব্যাক, যেটা আমাদের কন্ট্রোলাইজ করে -0.2 মিল কমানো লাগবে, ওইটার সাথে কাভার্ড এবং টিসির সাথে কাভার্ড, এই দুইটা সাথে কাভার্ডে যেগুলো বেরোবে ওইগুলাই হচ্ছে সারফেসের ভিতরে থাকে, কাভার্ড থাকে সারফেস দ্বারা। আমরা বিজিএ লেয়ারেও এই কাজটা করছি, কারণ যেই সব বিজিএ গুলা সারফেসের ভিতরে থাকে ওইগুলার শোল্ডার মাস্কের ট্রিটমেন্ট অন্যরকম, যেগুলো কালো অংশে থাকে সেগুলো অন্যরকম, আর যেগুলো লাইন বা কালো অংশের সাথে আংশিক থাকে। বুঝতে পারছেন? এই কাভার্ড গুলা বের করার জন্যই আমাদের এই জিটিএল ব্যাকটা করা, আর টিসি তো আমাদের আগের থেকে আছে। আচ্ছা, এখানে কি টিসি নাই? না ভাই, এই ফাইলগুলোতে টিসি ছিল না। 1 নম্বরেরটা কি টিসি আছে? না ভাই, আমাদের একেও নাই? না টিসি আছে কোনটাতে? সেটা একটা দেন। ভাই, টিসি একটাতেও নেই। একটাতেও নাই? না ভাই, আমাদের ফ্রেশই আসছে। যদিও এইভাবে টিসি পুরোটা ঠিক হয় না, তারপরও আপাতত কাজ চালানোর জন্য নিচ্ছি। ওকে ভাইয়া। স্যার 10 নম্বর স্টেপ না করে কি 11 নম্বর স্টেপ করা যাবে ফাইলে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, যেহেতু ওই আমাদের, হ্যাঁ বলেন। আমাদের যে জিটিএল ব্যাক ক্রিয়েট করছি বা ওই যে -0.2 মিল রিসাইজ করছি, ওটা কি 12 নাম্বার স্টেপের জন্যই নাকি ওটা 11 নাম্বার 11 স্টেপ নম্বরে করতে হবে? লাগবে, 12 নম্বরেও লাগবে। আমরা 11 নম্বরে যখন করব তখন ওটা রেখে দিব, যাতে 12 নম্বরের করা না লাগে। মানে আমরা আগে 11 করি নাই, এই জন্য হ্যাঁ এইখানে হ্যাঁ, না, এটা এটা মূলত আমাদের 11তেই ফার্স্ট করতে হবে, 12 নম্বরের জন্য আমরা ওটা রেখে দিব। তো বলুন কিভাবে আমরা জিটিএল ব্যাক বানাবো? ডিটেল ব্যাক বানাবো। প্রথমে হচ্ছে যে স্যার বিজে গুলোর প্যাড আছে কিনা একবার চেক করে দিবেন। আমরা তো এখন বিজি এর কাজ করতেছি না। আমরা প্রথমে এখানে হচ্ছে বিজে জিটিএলটাকে কপি তাহলে করব। স্যার জিটিএলটাকে কপি করে জিটিএল ব্যাক হুম, করে দিবেন। তারপর হচ্ছে কন্ট্রোল এস করে দেন -0.2 রিসেট। -0.2 রিসেট। জয়ন্ত ভাই আছেন? হ্যালো? হ্যাঁ দাদা, আছি। না, আসার পরে কোনো শব্দ পাচ্ছি না।
না 2-4 বার তো কথা বলেছি। না, আপনার কথা শোনা যায়নি। একবার শুনে নাই স্যার। ও কিভাবে আমরা এখনই জিপিএল ব্যাগটা ক্রিয়েট করি? এখন হ্যাঁ, বুঝলাম না। বলি এখনই কি আমরা জিপিএল ব্যাগ যেটা ওটাকে একসাথে ক্রিয়েট করবো না? ইচ্ছা আপনি আগে ডিটেল করে নিয়ে তারপরে করতে পারেন, একসাথে করে রাখতে পারেন। আচ্ছা, তো আমরা মনে আছে এই যে 9 নাম্বার স্টেপে TLK2 BLK2 রাখছিলাম, জি ভাইয়া। এই 11 নাম্বার স্টেপে কাজে লাগবে এই জন্য। তো আমাদের 11 নাম্বার স্টেপে এসে প্রথম কাজ হচ্ছে জিটিএল ব্যাগ তৈরি করা। কিভাবে তৈরি করতে হয় আমরা জানি। তারপরে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা প্রথমে জিটিএস এর কাজ করতেছি, সেজন্য আমরা TLK2 অ্যাক্টিভ করব। আমরা TLK2 থেকে রেফারেন্স সিলেকশন চালাবো। সেটা কি? সেটা হচ্ছে জিটিএল ব্যাক এবং টিসি দ্বারা কাভার্ড যেগুলো কাভার্ড বেরোলো, আমরা এটাকে কি করব, নতুন একটা লেয়ারে মুভ করব। লেয়ারটার নাম দিলাম FM। কিভাবে আমাদের টিসির সাথে যেগুলো কাভার্ড, সেগুলো আমরা FM এ নিয়ে গেলাম। এরপরে জিটিএস থেকে নেগেটিভ অফ করে রেফারেন্স সিলেকশন করতে হবে। রেফারেন্স সিলেকশন হবে যেগুলো কিনা আমাদের এই নতুন FM লেয়ারের সাথে টাচ। যেগুলো সিলেক্ট হবে এগুলো আমরা কি করব, অন্য একটা লেয়ারে মুভ করে নেব। কারণ আলটিমেটলি জিটিএস এ যা আছে এগুলো থাকবে না, এফএমটাই হইতেছে আমাদের মেন মাস্ক হবে, সেজন্য আমরা এটা মুভ করব। নাম দিলাম কম্প, যেহেতু আমাদের এই লেয়ারের সাথে কম্পেয়ার করতে হবে, এই জন্য কম্প নাম দিলাম। যখন আমরা এফএম এর সাথে টাচ দিয়ে দেখব, তখন আমাদের যে সংখ্যাটা সিলেক্ট হবে এবং এই এফএম এর কম্পোনেন্ট সংখ্যা সেম হতে হবে। কত সিলেক্ট হয়েছে? 497, আর এখানে দেখাচ্ছে 495। তার মানে দুইটা মিলতেছে না। এখন আমরা দুইটা লেয়ার অন করে দেখব যে দুইটা কেন মিলতেছে না। এই দেখেন, আমরা 9 নাম্বার স্টেপে গাঢ়গুলা ডিসিলেক্ট করে দিছিলাম। হ্যাঁ, গাঢ়গুলো ডিসিলেক্ট করা হয়েছিল। এখানে হালকাগুলা ডিসিলেক্ট করে দিতে হবে। যদি এটা মানে জাস্ট শর্টকাট, এটা কেন ডিসিলেক্ট করবো এটা বলেন তো আপনারা, কে বলতে পারে দেখি। হ্যাঁ, এরকম কম্পোনেন্ট থেকেও দুটো, বাট কম্পোনেন্ট হয়ে গেছে তিনটা। মানে আমার জিটিএস এ কম্পোনেন্ট হয়ে গেছে দুটো, আর এফএম হয়ে গেছে একটা। এফএম এ তো এটা, দুটো, হ্যাঁ এফএম এ এফএম দুটো এ আর দুটো, জিটিএস এ কিন্তু জিটিএস এ আছে একটা। এই জন্য আমরা এইটাকে ডিসিলেক্ট করে দিব। এই একটা ছোট। বুঝতে পারতেছেন?
এবার কি সংখ্যা মিলছে? এবার মিলে গেছে। হ্যাঁ মিলছে। 495 495। আচ্ছা, এই মিললো। এখন আমরা কি করব, এগুলাকে কম্প নামক একটা নতুন লেয়ারে মুভ করব। মুভ করার পরে এই এফএম এর সাথে কম্পের একটা কম্পেয়ার করব। টলারেন্স 1ই থাকবে এবং এটা অবশ্যই ম্যাচ হতে হবে, এবং ম্যাচ হয়, কখনো এখানে ডিট ম্যাচ হয় না। তো ম্যাচ হওয়ার পরে আমাদের কাজ হবে জিটিএস লেয়ারটা এফএম লেয়ারে মুভ করা। এখন কাজ হচ্ছে জিটিএস লেয়ার টু এফএম, পরে এফএম লেয়ারটা ড্র্যাগ করে জিটিএস এ ওভাররাইট। বাস, 11 নাম্বার শেষ। বলেন তো প্রথম থেকে আমরা কি করলাম? আর কেউ বলুন। জয়ন্ত ভাই বলেন। প্রথমে আমরা জিটিএল ব্যাক বের করলাম জিটিএল থেকে, তারপর হচ্ছে সেটাকে -0.2 রিসাইজ করলাম, আগে সরি কন্ট্রোলাইজ করলাম। হ্যাঁ কন্ট্রোলাইজ করলাম, কন্ট্রোলাইজ করার পরে ওটাকে রিসাইজ করলাম। তারপরে টিএলকে টু লেয়ারটা অ্যাক্টিভ করে রেফারেন্স সিলেকশন দিয়ে কভার্ড বাই জিটিএল ব্যাক যেগুলো পাওয়া যাবে সেগুলো সেগুলো হচ্ছে এফএম লেয়ারে মুভ করতে হবে। হ্যালো, সেগুলো এফএম লেয়ারে মুভ করতে হবে। তারপরে হচ্ছে ওই টিএলকে টু থেকে এবার হচ্ছে ইয়ে করতে হবে, টিসির সাথে টাচ দিতে হবে। দুইটাই কভার্ড। ও সরি, তারপর হচ্ছে এই ইসের সাথে আবার ওই টিএলকে টু থেকে হচ্ছে টিচির সাথে কাভার দিতে হবে। দেওয়ার পরে যেগুলো পাওয়া যাবে সেগুলো এফএম এ মুভ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পজিটিভ অফ এই জায়গা থেকে দাদা মনে করতে পারছে না। জিটিএস থেকে আমাদের মেন জিনিস আছে এফএম এ। এখন আমরা জিটিএস থেকে নেগেটিভটা অফ করে রেফারেন্স সিলেকশন করব যেগুলো এফএম এর সাথে টাচ। এখানে টাচকৃত সংখ্যা এবং এফএম এর এই কম্পোনেন্ট সংখ্যা এক হইতে হবে। যদি এক না হয় তাহলে বুঝতে হবে যে ভিতরে বেশি কিছু সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা এফএমটা অন করে দেখব যে আসলে আমাদের এফএম এ জিটিএস এ নাই কিন্তু এফএম এ আছে, এরকম গুলো আমরা এফএম থেকে ডিসিলেক্ট করে দেব, জিটিএস থেকে ডিসিলেক্ট করে দেব। আচ্ছা, তারপর হচ্ছে তারপরে এফএম থেকে কম কম্পারেশনে কম্পেয়ার করব। কম্প লেয়ারটা তো ক্রিয়েট করতে হবে। এই জায়গায় একটু আওলায় গেছে। জিন ভাই বলেন, আমরা এফএম এ সবকিছু মুভ করার পরে কি করব? এফএম এ সবকিছু মুভ করার পর জিটিএস কে নেগেটিভটা অফ করব। নেগেটিভটা অফ করে আমরা এফএম এর সাথে টাচ করব। রেফারেন্স হিসেবে এফএম এর টাচ করে সিলেক্ট করব। এবং সিলেক্টেড সংখ্যা এবং এফএম এর সংখ্যা কম্পোনেন্ট সংখ্যা সমান হতে হবে। সমান না হলে আমরা দেখে যেটা বাড়তে হবে বা তবে সেটাকে ডিসিলেক্ট করে দেব। তারপর সেটাকে মুভ করব একটা নিউ লেয়ার যেটার নাম আমরা কম দেব। কম দেওয়ার পরে এবার এফএম কে হলো এফএম এর সঙ্গে কমকে কম্পেয়ার করব। কম্পেয়ারের এটা লেয়ারটা ম্যাচ হতে হবে। ম্যাচ স্বাভাবিকভাবে সবসময় হয় বলে কখনো মিস হয় না। লেয়ারটা মিস হওয়ার পর তারপরে জিটিএস কে এফএম এ মুভ করব। এফএম এ মুভ করার পর জিটিএস কে ডাক করে নিয়ে এসে এফএম কে ডাক করে নিয়ে এসে জিটিএস এর উপর ওভাররাইড করব। এই তো শেষ। কাজ শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি। না বোঝার কিছুই নাই। শরীফ ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। দাদা কাজ শেষে কি আমরা নিচের ওই লেয়ার গুলোকে ডিলিট করে দিতে পারি? এখানে আমাদের
টিএলকে বিএলকে এই দুইটা আমরা ডিলিট করে দিব। অবশ্যই যে এফএম কম্প ডিডি এগুলো দরকার নাই, কারণ একটু পরে আবার আমরা এই এফএম কম্প আবার বানাবো জিবিএল এর জন্য। হ্যাঁ, এই জন্যই বলছিলাম আর কি। এইখানে কোনো নেগেটিভ লেয়ার নাই না? নাম্বারে কি নেগেটিভ আছে সাকিব ভাই? এক নম্বরে নেগেটিভ আছে ভাইয়া। তাহলে আমাদের কি 11 নাম্বার শেষ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে 16, মুভ নেগেটিভ লেয়ারস কম্পোনেন্ট টু জিটিএস লেয়ার ইফ দেয়ার ইজ নেগেটিভ লেয়ার। যেমন আমাদের 10 নম্বরে নেগেটিভ লেয়ার নাই, তার মানে আমাদের এখানে কোনো 16 নম্বরের কোনো কাজও নাই, তাই তো? জি। আচ্ছা, এটাও আরেকটা মজার এবং খুবই সহজ একটা ছোট্ট স্টেপ। আমাদের এই নেগেটিভ কম্পোনেন্ট গুলো জিটিএস লেয়ারে মুভ করা লাগবে। মুভ তো করা লাগবে, বাট কিছু তো করা লাগবে, না করে তার মুভ করা যাচ্ছে না। আমরা জিটিএস টা অন রাখবো, ড্রিলটা অন রাখবো, নেগেটিভটা অ্যাক্টিভ রাখবো। অ্যাক্টিভ রেখে আমরা যেসব জায়গায় আছে ওই সব জায়গায় যাব। নীলগুলা কি? এইগুলো নেগেটিভ। নেগেটিভ স্যার লেয়ারের এইগুলোর মধ্যে কম্পোনেন্ট। নেগেটিভ লেয়ার কম্পোনেন্টের ভিতরে ডিলের কম্পোনেন্ট আছে, যেটার ভিতরে সবুজ নাকি সাদা মতো হয়ে আছে। এই আমাদের নেগেটিভ লেয়ার, আমরা ডিলটা অন রেখে কাজ করব। কি কাজ করব? যেই সব নেগেটিভ এই লেয়ারের কম্পোনেন্টের ভিতর দিয়ে ড্রিল গেছে আমরা শুধুমাত্র সেইগুলাই জিটিএস এ মুভ করব। দেখেন তো এখান থেকে কয়টার ভিতর দিয়ে ড্রিল গেছে? তিনটার ভিতরে ভাইয়া। এখানে তিনটার ভিতরে 5টা দেখা যাচ্ছে। ডিল গেছে তিনটার মধ্যে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, যদি ডান পাশে দুটো ডান পাশে 2টাও আছে। আচ্ছা, মানে এই যে এটার কথা বলতেছেন, এইটুকু। এখানে 3টা। ভাইয়া। এটা তো কারো বুঝতে কোনো সমস্যা নাই। না না, ভাইয়া। আচ্ছা, তো যেগুলো আমাদের ড্রিল গেছে যেগুলা আমরা শুধুমাত্র ওইগুলাই জিটিএস এ মুভ করব, আর যেগুলোর ভিতর দিয়ে ড্রিল যায় নাই আমরা নেগেটিভ লেয়ার থেকে ডিলিট করে দেব। এই কাজ সবগুলোর ভিতর দিয়ে ড্রিল গেছে। সবগুলোর মধ্যে ড্রিল আছে। মজা না? শুধু এতটা এইটুকু। সোজাই তো ভাইয়া টেনশন ফলাই দিল যে আসলেই কতটা সোজা। স্টেপ কি শুধু এইটুকুই দাদা? হ্যাঁ, এইটুকুই। আমাদের স্যার আমাদের আর বিশ্বাস হয় না কোনো স্টেপ সোজা হয়। হুম। আমাদের আর বিশ্বাস হয় না কোনো স্টেপ সোজা হয় তাহলে। না, শেষের দিকে স্টেপ সোজা হয় এটা আমার বিশ্বাস হয়।
বোঝাটাই কষ্টের। কোন স্টেপটা সহজ, এইটা না ডিলেট আউট প্রোফাইল অবজেক্ট? ডিলেট আউট প্রোফাইল অবজেক্ট। কারণ ওটা সময় লাগে না। জি ভাইয়া। মানে খুব খেয়াল যেন যেগুলোর ভিতর দিয়ে ড্রিল না যায় ওইগুলো যেন আবার ভুলেও মুভ করে দিয়েন না, এটা একটু খেয়াল রাখার বিষয়, তাছাড়া আর কিছুই না। ক্লিয়ার? আমাদের চোখের খুব পরীক্ষা নিবে এই রিয়াক্টটা। দাদা এর কোনো রেফারেন্স সিলেকশন হয় না? না না না, এই জায়গায় দরকার আর এই জায়গায় হয় না। স্যার টাচ দিয়ে ডিলের সঙ্গে রিকোয়েস্ট সিলেকশন করলে হবে না? আপনারা পারলে চেষ্টা করে দেখেন। আচ্ছা তাহলে আমাদের 11 শেষ, 16 শেষ, এবার 17। 16 শেষ? হুম 16 শেষ? হুম আচ্ছা আচ্ছা, 17 দেখেন। 17 নম্বরে কি বলতেছে? CPU SMD process CPU's SMD bracket আছে কি if there is CPU। CPU সবসময় BG এর মাঝখানে থাকে, মানে BG টা হচ্ছে CPU আর CPUর SMD হচ্ছে এই যে এইগুলো, এই চার কোণার তিন প্যাড গুলো হচ্ছে আমাদের CPUর SMD। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আমাদের এইগুলোকে প্রসেস করা লাগবে। বিজি এর মাঝখানে যে চার কোণা তিন প্যাড বা এসএমডি যাই বলি না কেন, এইগুলোর একটা আলাদা কাজ আছে। কি কাজ? এটা তো আমাদের জিটিএল এর সারফেস, তাই না? তো এই জিটিএস লেয়ারের যেই সব ঢাকনাগুলো এই কপার ফয়েল থেকে একটু বের হয়ে থাকবে, এখন একটু বলতে 3/1 হইতে পারে, মনে করেন এই পুরো বিষয় জিনিসটা 3/1 পর্যন্ত যদি বের হয়ে থাকে, তো নর্মালি এখানে কোনাকাঞ্চি একটুই বের হয়ে থাকে। তো যেগুলো বের হয়ে থাকবে, এটা বের হয়ে আসছে না, দেখেন তো কভার ফাইল থেকে বের হয়ে আসছে তো। হ্যাঁ একটু একটুখানি বের হয়ে আছে। তো যেগুলো বের হয়ে থাকবে আমরা জিটিএস থেকে সেটা -2 মিল রিসাইজ করে দেব। এগুলো বের হয়ে নাই, এগুলো কিছু করা লাগবে না। ওর নিচেরটা বের হয়ে আছে। এটা বের হয়ে আছে -2। কথা হচ্ছে কি আমরা বের হয়ে থাকলে ওটাকে কিভাবে করে দিব? 2 মিনিট রিসাইজ দিব? হ্যাঁ বের হয়ে থাকলেই 2 মিল রিসাইজ কতখানি করে বের হয়ে দেব। থাকুক না কেন স্যার? এই যতখানিটা -2 বলতে মিলি হচ্ছে রিসাইজ। 3/1, তবে এখানে এইটুকু তো 3/1 থেকে অনেক কম, সুতরাং মানে যদি আপনার অর্ধেক বেরোয় থাকে সেক্ষেত্রে আবার এই কাজটা হবে না। তবে এখানে সাধারণত এরকম কোনো সিচুয়েশন এখন পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং একটু কোনাকাঞ্চি বেরোয় থাকবে, বেরোয় থাকলে ওটা জিটিএস থেকে -2 করে দিতে হবে। এখন দেখেন এই যে এখানে পরপর চারটা, এই যে এটা বেরোয় আছে, তাই না? হ্যাঁ টিসি থেকে মানে সার্ভিস থেকে সম্পূর্ণই বেরিয়ে যায়। হুম এটা সারফেস থেকে সব পুরোটাই বের হয়ে আছে। সারফেসের উপরে বেশি থাকবে, বাইরে একটু একটু বেরোয় থাকলে আমাদের এই ট্রিটমেন্ট। এখানে তো কোনো সারফেসই নাই, সুতরাং এটা তো কিছু করা যাবে না। এই কথাটাই বললাম আর কি, যেটা তো সম্পূর্ণ বাইরে, তাহলে বুঝতে তো পারছেন জয়ন্ত ভাই? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আমরা আগে দেখে নিব যে আমাদের সারফেস কই, যদি দেখে তো বোঝা যাবে, তারপর যদি একটা ডাবল ক্লিক করি এই হইতেছে আমাদের টোটাল সারফেসের অবস্থা এসএমডির ভিতরকার। তো এই এসএমডি গুলো সারফেসের ভিতরেই ম্যাক্সিমামের বেশি থাকবে, কোনাকাঞ্চি বাইরে থাকলে আমরা সেটাকে জিটিএস থেকে 2 কমাই দেবো। কিন্তু এখানে তো এর সাথে কোনো সারফেসের কোনো সংযুক্ত কিছুই নাই লাইনের সাথে, সুতরাং ওইগুলো আমরা কিছু করব না। একইভাবে আমাদের
যদিও আমাদের জিবিএল এ বিজিএ নাই, কিন্তু তারপরেও আমাদের এখানে এই এরিয়াটায় যদি কোনো এসএমডি থেকে থাকে তাহলে আমাদের ওইখানেও একই ট্রিটমেন্ট করা লাগবে। এখানে নাই, করার দরকার নাই। বুঝাইতে পারছি? ইবিএল এ ভাই আমাদের বিজিএ থাকে না, কিন্তু বিজিএ এসএমডি থাকে। হ্যাঁ, এসএমডি থাকতে পারে, সব ফাইলে থাকে না, যেমন এখানে নাই। জি ভাই। তাহলে বলেন তো সাকিব ভাই, আমাদের এই স্টেপটা কি করলাম? স্টেপটা হচ্ছে ভাই আমাদের যদি সিপিইউ এসএমডি গুলা টিসি দিয়ে কভার, মানে টিসি দিয়ে কভার থাকে এবং তার মধ্যে যদি কোনো একটা জায়গায় হচ্ছে গিয়ে আমার ঠিক 3/1 মতো বা 3/1 যদি বাহিরে থাকে, তাহলে আমরা ওটাকে -2 মিল রিসাইজ করে দিব জিটিএস বা জিবিএস থেকে। বাস, শেষ। কোনো প্রশ্ন? না ভাইয়া, না, এতে আর কোনো প্রশ্ন নেই। সব স্টেপ গুলো যদি এরকম হতো না? সব স্টেপে মনে হয় বোঝায় আর বোঝায় ভেন্টিলেটর ছাড়া ওদের। আচ্ছা, তাহলে আমরা যেহেতু একটু সময় আছে, 14 নম্বরের আংশিক একটু ধারণা দিই আমরা, ঠিক আছে? হ্যালো? তাই এটা বড় কাজ হলে একদিনে দেখায় স্যার, তাহলে আমাদের হয়তো সুবিধা হবে। আমার মনে হয় বেটার হয় আমাদের যদি আপনি এরকম ছোটখাটো আরেকটা ফাইল দেখেন যেটা একদিনে কমপ্লিট। ছোটখাটো আরেকটা স্টেপের কাজ দেখা দিলেন, ওটা একটু ভালো হবে। ছোটখাটো এটা স্টেপ আর একদিনে নাই। দেখা। তাহলে দাদা 14টা থাক, কারণ এটা একবারে করাই ভালো হবে। একটা কমপ্লিট ভিডিওতে পেয়ে যাবো, এটাই ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, এবার প্রথম থেকে ধরবেন, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। ওকে ভাই। আচ্ছা ওকে। দেন। আচ্ছা, তাহলে 14 নম্বরে বলতেছে কি, প্রসেস স্পেশাল শেপ শোল্ডার মাস্ক অফ প্যাড বিএম। কিছু মনে পড়ে? প্যাড বাদে যেগুলো ছিল সেগুলো আমরা মুভ করে ডিএমএ রাখছিলাম। আইসি গুলো হ্যাঁ, এখন আমরা যেই 3 নাম্বার স্টেপে যেটা করছিলাম সেখান তো শুধু আলাদা করে রাখছিলাম, এখন ওই আলাদা করা লেয়ারে আমরা ওগুলা আলাদা করে প্রসেস করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তো আমরা জিটিএল অন আর বিএম এই দুইটা লেয়ার অন করব। আমরা যে কোনো, মানে জিটিএল থেকেও কাজ করা লাগতে পারে, বিএম থেকেও কাজ করা লাগতে পারে। আমরা আগে দেখব যে স্পেশাল শেপ যেগুলা, সেগুলো আসলে কি। এখানে যদি যাই দেখি, আমরা এরকম, আমরা আজকে শুধুমাত্র শিখতেছি এই যে এই শেপের গুলো, ঠিক আছে? এখানে আমাদের এই বিএম লেয়ারে 7 থেকে 8 ধরনের সিচুয়েশন আছে আর কি, এক এক সিচুয়েশনে এক এক ভাবে ট্রিটমেন্ট করতে হয়। তো আজকে আমরা জি ভাই। এই একটা সিচুয়েশন শিখতেছি। কি সিচুয়েশন সেটা হচ্ছে, স্কয়ার রেক্টাঙ্গুলার আর কি। না, ব্যাপারটা এরকম না, আমি বলি। এই আমাদের বিএম লেয়ার, তাই তো? বিএম লেয়ারে এই যে এইসব জিনিসপত্র আমরা এর আগে নিয়ে মুভ করে থুয়ে দিছিলাম, খুব ভালো কথা। এখন আমরা দেখব যে এই বিএম লেয়ারে যেই জায়গায় যেই প্যাডটা, বা যাই বলি না কেন, প্যাডই ধরলাম আপাতত সুবিধার্থে, যেই প্যাডটা আসে জিটিএল এর ওই একই জায়গায় ওই শেপের কোনো প্যাড আছে কিনা। কি বললাম শরীফ ভাই? ভাইয়া বিএম লেয়ারের মানে যে প্যাড আছে যেখানে, জিটিএল লেয়ারও সেই একই স্থানে ওই প্যাড আছে কিনা সেটা দেখতে হবে। আমরা কিভাবে দেখতে পারি? এটা কন্ট্রোল ডাব্লিউতে দেখা যাবে না? কন্ট্রোল ডাব্লিউতে দেখা যাবে। কি মনে হচ্ছে? উপরের আচ্ছা দুইটার স্যার, ক্ষেত্রে আসে, বা বাম পাশেরটা আমি শিওর না, একটু জুম করে ডান দেখতে পাশেরটাও হবে। আছে, ডান পাশেরটা আছে। 3টাতেই আছে। জি
তিনটাতেই আছে। এইভাবে দেখলে বুঝবেন ভালো কথা। আপনি জিটিএলটা অ্যাক্টিভ করে যদি ওইখানে ক্লিক করেন, এই দেখেন একটা সিলেক্ট হয়েছে এখানে এই শেপেরই শেপ। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা চার কোণা শেপ না? হুম, বিএম এ যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চারকোনা। আমাদের জিটিএল এ কি একই শেপ? ছোট বড় তো একটু হবেই, কারণ ছোট সাইজ এখানে আমরা কথা বলতেছি না। এটাও তো একই শেপ না? হ্যাঁ হ্যাঁ, চারকোনা। হ্যাঁ আচ্ছা, তার মানে আমাদের সিচুয়েশন নাম্বার 1 বিএম এ যেই শেপের জিনিসপত্র আছে, জিটিএল এও সেই একই ওই জায়গায় ওই শেপের জিনিসপত্র আছে। এটা হচ্ছে সিচুয়েশন 1। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের সিচুয়েশন 1 এর ভিতরে আবার দুই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। নাম্বার 1, যে এই জিটিএল এ যেই শেপটা, মানে জিটিএল এ যেই আকৃতির আছে, সেটা জিটিএল এর কপার ফয়েলের ভিতরে না কপার ফয়েল থেকে কিছুটা বাইরে? ভিতরে হলে একরকম ট্রিটমেন্ট, বাইরে হলে একরকম ট্রিটমেন্ট। এটা কি, এটা ভিতরে, কিভাবে এটার বুঝলেন? ভিতরে কারণ হচ্ছে এই জিনিসটা টোটালি হচ্ছে কি আমার একটা সারফেসের মধ্যে আছে, সারফেসের দ্বারা কভার, পরপরের মধ্যে আর প্রভাব তার বাম পাশেরটা বাহিরে। ভাইয়া এর আগে তো বলছিলেন যে বাহিরে বলতে আর কি যেটা সারফেসের উপরে থাকে, আর যদি সারফেসের নিচে বা সারফেস দ্বারা ঢাকা থাকে সেটা সারফেসের ভিতর বলে। সারফেসের ভিতর বাইরে নিয়ে কি এখনো কনফিউশন আছে কারো? না ভাইয়া, শরীফ ভাই, আপনার কি সমস্যা হচ্ছে এটা বুঝতে? সারফেসের ভিতরে মানে কি ব্যাপারটা একটু খেয়াল করেন। এই যে এটা পুরোটা সারফেস না? কি বল? জি এখন এর মধ্যে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, যে এর মধ্যে আদৌ কিছু আছে কিনা। যদি কিছু থাকে তাহলে অবশ্যই সেটা ভিতরে। জি যেমন এই যে এটা ভিতরে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যদি এই প্যাডটা এইরকম থাকতো, এটা কি সারফেসের ভিতরে না বাইরে? হ্যাঁ এটা তো একটু বাইরে। হ্যাঁ, ওই তো, মানে বাইরে বলতে আমি একটুর কথাই বলতেছি। জি ঠিক বাইরে একটুখানি বাইরে না? জি 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 তার মানে ভাইয়া এটা হচ্ছে আমাদের সারফেসের বাইরে আছে, এইখানে এই অংশটুকু। বুঝতে পারছেন শরীফ জি ভাই? ভাইয়া, জি ভাইয়া ভিতর মানে একদম মানে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না তো, কিন্তু এখানে কিন্তু একটু উঁচু হয়ে বের হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্যাটাগরি সিচুয়েশন হিসাবে আমরা দেখলাম যে বিএম এ যে শেপটা আছে, জিটিএল এ ওইখানে একই শেপের আছে। ভালো কথা। এখন আমাদের দেখতে হবে যে জিটিএল এর ওই শেপটা সারফেসের থেকে মানে পুরাপুরি সারফেসের ভিতরে নাকি একটু কোনো কোথাও বের হয়ে আছে। তো এটা আমরা এই বিএমটা অফ করলে খুব ভালো মতো বুঝতে পারবো, কারণ বিএম এ দেখেন একটু বড় হয়ে আছে। জি এখন যদি আপনি বিএমটা অন করে দেখেন, অনেক ক্ষেত্রে হতে পারে কি এইটা আর একটু উপরে থাকতে পারে, তখন বিএম দেখে মনে হবে যে না বাইরে, কিন্তু বিএম অফ করলে দেখলে মনে হবে যে আসলে ভিতরে। তো আমরা ভিতরে কি বাইরে সেটা বিএমটা অফ করে দেখব। আমরা প্রথমে বিএম এর সাহায্য নিব, কারণ কি বিএম এর এইখানে আছে, আমরা বিএম অন না করলে তো বুঝতেছি না যে কোথায় আছে। দেখে নিলাম, ভালো কথা। এখন জিটিএল অ্যাক্টিভ করে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে বিএমটা অফ করে দেখলাম যে না, এই বাবাজি পুরাটাই সারফেসের ভিতরে। এখন আমাদের জিটিএল এও যদি একই শেপের প্যাড থেকে থাকে, তাহলে আমরা এই জিটিএল থেকেই এই প্যাডটা কপি করে জিটিএস এ বসাই দিব। রিসার্চ করা লাগবে। না, রিসাইজ করা লাগবে না। আর যেহেতু বিএম এর আমার এখানে কাজ হয়ে গেছে, সুতরাং বিএম থেকে আমরা এটা এখন ডিলিট করে দেবো, কারণ এটার কাজটা আমি করেই ফেললাম। সেই ক্ষেত্রে কি ভাই আমরা যদি সাথে জিপিএসটা অন রেখে নিই তাহলে আমাদের কাজটা করতে আর সুবিধা হয় না? হ্যাঁ হ্যাঁ, আপনি অন রাখেন, কোনো সমস্যা, অন রাখলেই বরং আরো ভালো। জাস্ট আপনি আপনাদের বোঝানোর জন্য আপাতত অফ করে রাখছি। আমাদের বিএম এখানে আছে, খুব ভালো কথা। এখন আমরা দেখব জিটিএল এ যে ওইখানে একই ধরনের কোনো শেপ আছে কিনা। হ্যাঁ আছে। বিএমটা অফ করলাম, পুরোপুরি সারফেসের ভিতরে, জাস্ট জিটিএস এ কপি করে দিলাম। আর যেহেতু বিএম এর এইখানে আমার কাজ শেষ, বিএম থেকে এটা ডিলিট করে দিলাম। আসা যাক এইটার ব্যাপারে। দেখি এখন জিটিএল এ ওই শেপ আছে কিনা। হ্যাঁ আছে।
ভিএমটা অফ করে দেখি তো ভিতরে না বাইরে, বোঝা যাচ্ছে না, জুম করি, কি অবস্থা? বাইরে। বাইরে। যেটা বাইরে থাকবে একই কাজ করব, শুধু রিসাইজ বাই হবে 2। আমরা 2 মিল রিসাইজ করে এটা জিটিএস এ কপি করে দিব, তারপর ভিএম থেকে এটা ডিলিট। মানে যে আমরা ভিতরে থাকলে রিসার্চ করা লাগবে না, কিন্তু বাইরে থাকলে রিসার্চ করা লাগবে। হ্যাঁ, ওই এটা হচ্ছে রিসার্চটা আমাদের পরে প্রথম পরিস্থিতি, ফার্স্ট সিচুয়েশন। ভিএম এ আছে যে জিনিসটা আমরা চেক করব যে জিটিএল এ ওই একই জিনিস, একই শেপের জিনিস, বলতে একই শেপ বোঝাচ্ছি, ছোট বড় হতে পারে, একই শেপের কিছু আছে কিনা। থাকলো, বিএমটা অফ করে দেখলাম যে ওই প্যাডটা সারফেসের থেকে একটু বাইরে বের হয়ে আসে কিনা। যদি একটু বাইরে বের হয়ে থাকে তাহলে 2 মিল রিসাইজ করে জিটিএস এ কপি করতে হবে। আর যদি বাইরে বের না হয়ে থাকে তাহলে কোনো রিসাইজ না করে আমরা জিটিএস এ কপি করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। জয়ন্ত ভাই, শরীফ ভাই? ক্লিয়ার ভাইয়া, দাদা। বুঝতে পারছি। আচ্ছা, মাত্র যা শিখলেন তার সাথে এটার কোনো পার্থক্য আছে কিনা, বা কিভাবে বুঝবেন, বা কেমনে কি, এটা দেখে কি মনে হয় এটা কি করতে হতে পারে? এতক্ষণ যা শিখলেন সেটার উপর বেস করে এক একজন একটু বলেন তো। না, আগে তো আমাদের ক্লিক করে দেখে নিতে হবে যে এখানে সেম শেপ আছে কিনা, আগের পরিস্থিতি আছে কিনা। আচ্ছা, ক্লিক করলাম, না যে আছে? না ভাই, এটা আগের পরিস্থিতিতে নাই। হ্যাঁ, কারণ এখানে দেখেন এটা চার চার কোণা উইন্ডোজ, জি ভাই। কিন্তু আমাদের জিটিএল এ পুরাটা মিলে একটা প্যাড, সুতরাং শেপ কিন্তু এক না। জি ভাই। আমরা এটাকে সিচুয়েশন 2 ধরি, এটা কিন্তু আলাদা শেপ। বিএম এর যে শেপ জিটিএল এ কিন্তু ওই শেপ না, তাই তো? জি জিটির একটা বিএমএস 4টা। তার মানে মোট কথা শেপ তো আর এক না। না, সেটা হ্যাঁ, শেপ এক না। হ্যাঁ, তো যখনই আমরা এরকম পাবো যে বিএম এর সাথে জিটিএল এর শেপ একরকম নাই, তখন আমাদের করতে হবে কি, বিএমটা অফ করে দিয়ে আমরা জিটিএল এর ওয়াইজিটা অন করব। ঠিক আছে, আমরা দেখলাম যে বিএম এ এক শেপ, জিটিএল এ অন্য শেপ। তখন আমরা কি করব, বিএমটা অফ করে দিয়ে ওয়াইজিটা অন করব। ওয়াইজিটা অন করে আমাদের দেখতে হবে এই লালটা কোন কোন লেয়ারের। জিটিএল এর। জিটিএল। জিটিএল। আচ্ছা, তার মানে এখানে বড় আছে কোনটা? জিটিএল। আচ্ছা, তো আমাদের আলাদা শেপ হলে আমরা ওয়াইজির সাথে কম্পেয়ার করব। যদি ওয়াইজির সাথে কম্পেয়ার করে দেখি যে জিটিএল বড়, তখন আমরা কি করব, জিটিএল এর এই প্যাডটা ধরে -2 মিল রিসাইজ করে দেব। এটা জিটিএল এ করব। হ্যাঁ, জিটিএল এ কমাবো। জি ভাই। দেখেন এখানে আমি প্রথমে যখন দেখলাম তখন কিন্তু এরকম ছিল, বা বাড়ানো ছিল না। যদি দেখেন যে ওয়াইজি অন করে যে দুইটা সমান, তাহলে কিন্তু আর কমানো যাবে না। জিটিএল বড় থাকলে আমরা 2 মিল কমাই দিব। আর যদি দেখি যে ওয়াইজি আর জিটিএল সমান, তাহলে আমরা আর কিছু করব না এখানে। তারপরে আমরা চলে যাব বিএম লেয়ারে, অন করে দেব। এখন আমরা কি করব, ভাইয়া, সরাসরি, -2 মিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বিএম লেয়ার থেকে এই সব পুরোটা সিলেক্ট করে মুভ করে দেব জিটিএস লেয়ারে। বাস, কাজ শেষ। সিচুয়েশন 2। ওকে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে ওয়াইজির সাথে দেখে কমানোর ব্যাপারটা শুধুমাত্র এই আইসির ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো সারফেসের ভিতরে ভিন্ন শেপ থাকে তখন কিন্তু আপনি সারফেস ধরে কমাইতে পারবেন না, শুধুমাত্র এই আইসির মাঝখানের এই বডিটার জন্য এই ট্রিটমেন্টটা প্রযোজ্য। ওকে ভাই। বলেন তো। সিচুয়েশন 2.1 বলা যায়। হুম, সিচুয়েশন 2.1 বলা যায় এটাকে, যে আইসি ক্ষেত্রে ভিন্ন শেপ হলো। হুম, হুম।
ভাইয়া এটা কি ওই হবে? শেষেরটা কি করলেন, ওইটা জিটিএস এ মুভ করে দিছিলেন বিএম থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমরা বিএম থেকে কোনো কিছু দিব তখন মুভ করে দিব, কিন্তু জিটিএল থেকে কিন্তু মুভ করা যাবে না। জিটিএল থেকে করতে গেলে কপি করতে হবে, আর ওই কারণ আমাদের বিএম এ তো বিএম হচ্ছে অ্যাডিশনাল লেয়ার। চারটা হুম আইটেম ছিল বিএম এ, হুম, চারটা একসাথে সিলেক্ট করে পরে জিটিএস এ মুভ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমরা বিএম এ আছে, দেখি জিটিএল এ কি অবস্থা। জিটিএল এ ভিন্ন শেপ। এখন আমরা দেখবো ওয়াইজির সাথে ম্যাচ করে সমান আছে, তাহলে আমাদের কমানোর দরকার নেই। আমরা এখন ডিরেক্ট বিএম থেকে মুভ করে দেবো জিটিএস এ। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি দাদা বোঝা ভাইয়া। গেছে। হ্যাঁ বুঝতে পারছি। যখন আমাদের সামনে এইরকম আসবে বিএম এ, যেরকম এই শেপটা, তখন আগে আমরা এই যে আপনার এখানে কি বিএম বড় না ছোট জিটিএল থেকে? বড়। বড়। এই যে এইদিকে একটুখানি বের হয়ে আসছে, তাই না? এই জন্য আমরা বড় বলতেছি। তো প্রথমে এই এই শেপটা খুবই কমন শেপ এবং সব ফাইলেই এই শেপটা থাকে। এই শেপের যেটা যেটা আমাদের বের হয়ে আসে, আমরা দেখব এখানে যে কতটুকু বের হয়ে আসে। এই জন্য আমরা স্কেলের পয়েন্টে যাব, আমরা এস সি কতটুকু বের হয়ে আছে? 1.2 1.2। হ্যাঁ 1.2। যদি আমাদের এই ধরনের শেপের ক্ষেত্রে কোনো কিছু যদি বিএম এর জিটিএল থেকে যদি 1 মিলের বেশি বড় বের হয়ে থাকে, ভালো করে মনে রাখেন যে 1 মিলের বেশি বের হয়ে থাকলে আমরা এখানে একটা অন্য ট্রিটমেন্ট করব। যদি 1-এর নিচে থাকতো তাহলে আমরা ডিরেক্ট এটাকে বিএম এ সরি জিটিএস এ মুভ করে দিতাম। একের কম থাকে। 1-এর কম থাকলে সেটা এটার জিটিএল এর সমানও থাকতে পারতো বা ছোটও থাকতে পারতো। সেক্ষেত্রে মুখটা কি বিএম থেকে করতাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএম থেকে। যেহেতু আমরা মেপে দেখলাম যে এখানে 1 মিলের বেশি আছে, সুতরাং এখন আমাদের এটাকে একটা অন্য ট্রিটমেন্ট দিতে হবে। কি ট্রিটমেন্ট দিব আমরা? আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। তারপরে নতুন লেয়ারটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে বিএমটা অন করব। আমাদের ওই প্রবলেমটা ছিল কোথায়? যেখানে যে প্রবলেমটা ছিল ওই জায়গায় নিয়ে এসে নতুন ক্রিয়েট করা লেয়ারে আমরা একটা পজিটিভ রেক্ট্যাঙ্গেল সারফেস আঁকবো একটু বড় করে। আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে আমাদের এই বিএম এর যেখানে যেই এই সমস্যাটা, ওই নতুন লেয়ারের ওইখানে একটু বড় করে একটা পজিটিভ রেক্ট্যাঙ্গেল সারফেস আঁকবো। ঠিক আছে? তারপরে আমরা জিটিএল এ চলে যাব, জিটিএলটা অ্যাক্টিভ করব। জিটিএলটা অ্যাক্টিভ করে সমস্যা তো এইখানে, তাই না? আমরা এই প্যাডটা শুধুমাত্র জিটিএল এর উপরকার এই প্যাডটা, এখানে দেখেন কিন্তু অন্য গোল গোল প্যাড আছে, এইগুলা কিন্তু সিলেক্ট যেন না হয়। শুধুমাত্র এই প্যাডটা সিলেক্ট করে নতুন ওই লেয়ারে কপি করব। ইনভার্ট হবে ইয়েস, রিসাইজ বাই হবে 2। ভালো কথা, কপি করলাম। কপি করার পরে ওই নতুন লেয়ারটা আমরা কন্ট্রোলাইজ করব। কন্ট্রোলাইজ করার পরে
আমরা এখন এই হাই লেয়ারের এই কাটাকুটি সারফেসটা বিএম লেয়ারে কপি করব, শুধুমাত্র ইনভার্ট ইয়েস হবে, কোনো রিসাইজ বাই হবে না। বিএম এ কপি করার পরে আমরা যেহেতু বিএম এ আমাদের আরো অন্যান্য কম্পোনেন্ট আছে, আমরা শুধুমাত্র এই যেখানে আমাদের সমস্যা এইটুকু এরিয়া সিলেক্ট করে এইটুকু এরিয়াকে আমরা কন্ট্রোলাইজ করে দেব। এখন যদি আমরা জিটিএল এর সাথে এটাকে মেপে দেখি কত থাকে, আগে ছিল 1.2, তাই তো? কত আছে? 1 আমাদের টার্গেটই হচ্ছে এটা এক্সাক্ট 1 রাখা। 1 এর নিচে থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু 1 এর বেশি থাকলে আমাদের এটাকে এই ওয়েতে 1 করতে হবে। মানে ভাই একটা 1 এর নিচে বা এই আমাদের যে জিটিএল এর যে প্যাডটা এই সাইজেরই বাইরে না থাকে ভিতরে, আর হচ্ছে 1 এর কম থাকে, তাহলে আমরা ডাইরেক্ট কি জিটিএস এটা মুভ করে দিব? আপাতত এটা শিখেন, এই মুহূর্তে যে 1 এর বেশি বাইরে থাকলে আপনারা কি করবেন? জি ভাই। আগেই বেশি গ্যাঞ্জাম নিয়ে লাভ নেই। যদি শেপটা খুব ভালো করে মনের ভিতরে গেঁথে রাখেন যে এই শেপের, বা শেপ অন্য রকমও হতে পারে, কিন্তু এই যে আপনার 1 2 3 4 চার কোনায় বেরোয় আছে, এটা চার কোনায় না বেরোয় যদি এক কোনায়ও এক সাইডেও বেরোয় থাকতো এবং সেটা যদি 1 এর বেশি হতো, তাহলে আমরা একই কাজ করতাম, 2 সাইডে হলেও 3 সাইডে হলেও 4 সাইডে হলেও। অর্থাৎ জিটিএল এর প্যাড থেকে এই ধরনের শেপগুলো যদি বিএম এ 1 মিলের বেশি বের হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তারপরে বিএম এর যেখানে আমরা এই কাজটা সমস্যা মনে করতেছি সেইখানে একটা পজিটিভ রেক্ট্যাঙ্গেল সারফেস আঁকবো। তারপরে জিটিএল থেকে ওই প্যাডটা আমরা ইনভার্ট ইয়েস করে রিসাইজ বাই 2 দিয়ে নতুন লেয়ারে কপি করব, নতুন লেয়ারটা কন্ট্রোলাইজ করব। তারপরে নতুন লেয়ারের ওই কম্পোনেন্টটা বিএম এ কপি করব শুধুমাত্র ইনভার্ট করে। তারপরে ওই বিএম এর ওই জায়গাটুকু রেক্ট্যাঙ্গেল সিলেকশন দিয়ে আমরা কন্ট্রোলাইজ করে দেব। ব্যাপারটা কি বোধগম্য হচ্ছে? জি ভাই। সাকিব ভাই, জিম ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, জানতো ভাই, শরীফ ভাই, বুঝতে পারছেন আপনারা সবাই? বুঝতে পারছি, একটু প্র্যাকটিস করার সময় ক্লিয়ার হবে, এখন খুব হ্যাঁ, দ্রুত সেটাই হয়ে গেছে সেটাই। তো। ক্লিয়ারটা এখন হলো না মূলত বলতে গেলে, ফুল ভিডিও একবার দেখলে কাজ করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ভাই ক্লিয়ার কাজ করার আগে হবে না, কাজ করে ক্লিয়ার হতে হবে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ সেটাই। তাহলে আমার মনে হয় আজকের জন্য অনেক কিছুই হয়ে গেল না? তাহলে আমরা এই বিএম এর সিচুয়েশন কয়টা শিখলাম? দুটা, তিনটা। 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 একটা হচ্ছে শেপ 1 সারফেসের ভিতরে বাইরে, শেপ ভিন্ন, আর একটা হচ্ছে এই মাত্র যেটা দেখলাম এটা চারপাশে বেরোয় আছে 1 মিলের বেশি। তো ঠিক আছে, আর যেই বাকি তিনটা, এই তিনটা তো কোনো সমস্যা নাই, 11 16 17। না, 16 17 তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আর বাদ থাকলো কত? 10 13, যদিও 14 এখনো শেষ হয়নি, 14 আরো সময় লাগবে। আমরা কিন্তু 70% প্লাস শিখে গেছি। এখন আপনাদের নেক্সট দিন বিএমটা এই পর্যন্তই থাকবে। আপনাদের 10 আর 13টা শিখায় আপনাদের 13 পর্যন্ত একটা এক্সাম নিতে হবে খুব শীঘ্রই। ওকে ভাইয়া। 13 নাম্বারটাও সহজ, 10 নাম্বারটাও সহজ। আজকে কি বার যাচ্ছে? আজকে যাচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার। তাহলে কালকে 10 আর 13 দেখাই দেওয়ার চেষ্টা থাকবে। আপনারা শুক্রবারে পুরাটা 1 থেকে 13 পর্যন্ত প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় জানাবেন। আর তাহলে শনিবারে আমরা 1 থেকে 13 পর্যন্ত একটা এক্সাম নিতে পারি। জি ভাইয়া। তাহলে কালকে আমরা 10 আর 13 দেখবো, আপনারা পরশুদিন প্র্যাকটিস করবেন, তারপরের দিন 13 পর্যন্ত এক্সাম। ক্লিয়ার?
ক্লিয়ার। জি জি ভাইয়া। ভাইয়া, কিন্তু শুক্রবার আর কি একটু প্র্যাকটিসের সময় কম পাওয়া যায়। এখন একটু ম্যানেজ করতে হবে। জি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, কালকে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। হুম। আচ্ছা।